আসসালামু আলাইকুম প্রিয় দর্শকগণ, আপনি কি থাইল্যান্ডে যাওয়ার স্বপ্ন দেখছেন? হয়তো ছুটিতে পরিবার নিয়ে একটি স্মরণীয় ভ্রমণ বা ব্যবসার নতুন সুযোগ বা শিক্ষার জন্য অথবা সেখানে গিয়ে কর্মক্ষেত্রে কাজ করার জন্য সেখানে যাত্রা করতে চান। কিন্তু ভিসার কি ডকুমেন্টস লাগবে, কত টাকা বাজেট করতে হবে বা কিভাবে পুরো প্রক্রিয়া সম্পূর্ণ করবেন তা জানেন না? চিন্তার কিছু নেই। আজকের ভিডিওতে আমরা আপনাকে ধাপে ধাপে দেখাবো কিভাবে বাংলাদেশ থেকে থাইল্যান্ডে ভিসা সহজে পেতে পারেন। পুরো ভিডিওটি দেখবেন, এটি আপনার জন্য একটা গাইডলাইন হবে। চলুন শুরু করি ডিসিশন নিউজ 24 এর বিশেষ এই পর্বটি। প্রথমে থাইল্যান্ডে ভিসার জন্য আপনার প্রয়োজনীয় বেসিক ডকুমেন্ট সম্পর্কে কথা বলবো। এই ডকুমেন্টগুলি যে কোনো ভ্রমণের উদ্দেশ্যে আবশ্যক। আপনার যা যা লাগবে: বৈধ পাসপোর্ট, আপনার পাসপোর্টের মেয়াদ ভ্রমণের তারিখ থেকে কমপক্ষে 6 মাস থাকতে হবে। পাসপোর্ট সাইজের ছবি, সাদা ব্যাকগ্রাউন্ডে তোলা দুইটি সাম্প্রতিক ছবি, সাইজ 35 মিলিমিটার ইন্টু 45 মিলিমিটার, ছবি হাই কোয়ালিটি এবং ম্যাট ফিনিশ হতে হবে। ব্যাংক স্টেটমেন্ট, কমপক্ষে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে, যেখানে সর্বনিম্ন 70,000 টাকা থাকতে হবে। এটি প্রমাণ করে যে আপনার ভ্রমণের জন্য পর্যাপ্ত অর্থ রয়েছে। ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, এটি আপনার ব্যাংক থেকে একটি সার্টিফিকেট যা আপনার আর্থিক সচ্ছলতা নিশ্চিত করে এবং এটি অবশ্যই পাসপোর্টের নামের সাথে মিলতে হবে। ভ্যাকসিন সার্টিফিকেট, যদি আপনি ভ্যাকসিন নিয়ে থাকেন তাহলে আপনার কোভিড-19 ভ্যাকসিন সার্টিফিকেট প্রস্তুত রাখুন। এগুলো হলো সবার জন্য বেসিক প্রয়োজনীয়তা, তবে আপনার পেশা বা ভ্রমণের উদ্দেশ্যের উপর ভিত্তি করে অতিরিক্ত ডকুমেন্ট লাগতে পারে। চলুন তা জানা যাক। আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আপনার যা লাগবে: ট্রেড লাইসেন্স, আর যদি আপনার ব্যবসা রেজিস্টার্ড থাকে তাহলে ট্রেড লাইসেন্সের ইংরেজি নোটারাইজড অনুবাদ জমা দিতে হবে। কোম্পানির মেমোরেন্ডাম, লিমিটেড কোম্পানির জন্য মেমোরেন্ডাম এবং আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনের কপি জমা দিতে হবে। ব্যবসায়িক ভিজিটিং কার্ড, এটি অবশ্যই প্রফেশনালি প্রিন্টেড হতে হবে, ঘরে বানানো নয়। চাকরিজীবীদের জন্য প্রয়োজন এনওসি, নো অবজেকশন সার্টিফিকেট, আপনার চাকরিদাতা প্রতিষ্ঠান থেকে একটি চিঠি যেখানে উল্লেখ থাকে আপনার ভ্রমণের জন্য তাদের কোনো আপত্তি নেই। কোম্পানি আইডি কার্ড এবং ভিজিটিং কার্ড, এটি আপনার চাকরির অবস্থা যাচাই করতে সাহায্য করে। ছাত্রদের জন্য প্রয়োজন ছাত্রদের আইডি কার্ড এবং আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে এনওসি, এবং গৃহিণীদের জন্য প্রয়োজন বিবাহ সার্টিফিকেট এবং আপনার স্বামীর আর্থিক ডকুমেন্ট প্রয়োজন। এবার আসুন খরচ সম্পর্কে আমরা কথা বলি। থাইল্যান্ডে ভিসা প্রসেসিং ফি প্রায় 5,500 টাকা থেকে 6,000 টাকা। এছাড়া আপনার এয়ার ফেয়ারের জন্য বাজেট করতে হবে, যা মৌসুম এবং এয়ারলাইনের উপর নির্ভর করে। 35,000 থেকে 80,000 টাকা পর্যন্ত হতে পারে। যদি আপনি 5 দিনের ট্রিপ প্ল্যান করেন তাহলে থাকা, খাওয়া এবং স্থানীয় ভ্রমণের জন্য মোট 50,000 থেকে 70,000 টাকা বাজেট রাখুন। সবসময় আগে থেকে পরিকল্পনা করে রাখুন এবং জরুরি অবস্থার জন্য কিছু অতিরিক্ত অর্থ রাখুন। আপনার ডকুমেন্ট জমা দেওয়ার পর ভিসা প্রসেসিংয়ে সাধারণত 7 থেকে 10 দিন সময় নেয়। কখনো কখনো এম্বাসি অতিরিক্ত তথ্য বা ইন্টারভিউ নিলে 2 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। চিন্তা করবেন না, এটা স্বাভাবিক। শুধু নিশ্চিত করুন যে আপনার ডকুমেন্টগুলি সঠিক এবং সম্পূর্ণ, যাতে কোনো বিলম্ব না হয়। তো এই ছিল বাংলাদেশ থেকে থাইল্যান্ডে যাওয়ার সম্পূর্ণ গাইড। আপনি যদি ছুটি কাটাতে, ব্যবসায়িক ভ্রমণ করতে বা পড়াশোনার জন্য যেতে চান অথবা ওয়ার্ক ভিসার জন্য যেতে চান, থাইল্যান্ড একটি অসাধারণ গন্তব্য যা আপনাকে অনেক কিছু অফার করে। আপনি যদি এই ভিডিওটি উপকারী মনে করেন তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।